আজকে দেখাবো এটা ধাবা স্টাইলিশ চিকেন। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আর ঘিটা গরম হলে এর মধ্যে চিকেনগুলো তুলে দেবো। এর মধ্যে কিচ্ছু ম্যারিনেট করা কিচ্ছু করার দরকার নেই। সমস্ত চিকেনগুলো তুলে দেবো। চিকেন তুলে একটু এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বাটা আমি বেটে রেখে দিচ্ছি। এবার এটা হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ট্রান্সপারেন্ট হওয়ার পরে দেবেন। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এটা জল বেরোতে শুরু করবে, ওই জলই হবে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এই যে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ওগুলো সব মিলিয়ে এবার কষাতে শুরু করব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এটা কষানো যতক্ষণ হবে এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে। জল জল যতক্ষণ বেরোচ্ছে এই জলেই সিদ্ধ হবে। এটা বেশ কষানো হলে আমি এর মধ্যে এটাকে কষাতে যতটুকু টাইম লাগবে, দেখুন কষানো হচ্ছে। এবার এই কষানোর পরে আমি এটাকে এর মধ্যে প্রায় হয়ে এসছে, অনেকটা কষে গেছে। এবার এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম, আবার এটাকে একটু কষিয়ে নেব। টমেটো বাটা দেওয়ার পরে এটাকে কষিয়ে নেব, তারপরে আমি দিয়ে দিলাম দই। এবার এইটা দিয়ে আমি কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব। এই সমস্ত কিছু থেকেই জল বেরোবে। দেখেছেন কী সুন্দর রং একটা লাল এসেছে। যদি এরকমভাবে দেওয়া যায় লাল রং আসে। এটা হয়ে গেল, আমি পরিবেশন করে দিলাম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা ভিডিওতে।